আমরা এখনই বলেছে অন্তরা দেবনাথ। মার্ক হাই স্কুল বিশালগড়। একটু সবাইকে করতালি দিয়ে এই মুহূর্তটাকে আরো আনন্দমুখর করে তোলার জন্য অনুরোধ করব। পশ্চিম ত্রিপুরা জেলা সাল থেকে মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির হাত ধরে শুরু হয়েছিল এই কলা উৎসব। করতালি দেওয়ার জন্য অনুরোধ করব। পাঠ্যপ্রতিম সরকার খোয়াই জেলা থেকে কবি নজরুল বিদ্যাভবন এইচ স্কুল আরো আনন্দমুখর করে তোলার জন্য অনুরোধ করছি। O kumai cerai rog ni jago. O sompraya khajak tani haseli rung mantri mangunang macam. থাকার জন্য দেবাঙ্কিতা দেবনাথ পশ্চিম ত্রিপুরা জেলা থেকে করছে এবং আপনারা জানেন বৃত্তিমূলক শিক্ষা নিপুণ ত্রিপুরা, মিশন মুকুল, সক্ষম ত্রিপুরা এবং এগুলি আমরা আমরা কালকেই ছেড়েছি প্রায় 230-এর জন্য আমরা আবার টিচার ছেড়েছি কি স্পেশাল এডুকেটর চাকরি আমি দিচ্ছি। 230 জন পাইনি, কজন পেয়েছি? মাত্র 96 জন। মানে ওই লাইনে কে পড়েইনি। দিব্যাঙ্গদের কে পড়াবে? আপনি পড়াতে পারবেন না, পারবেন না। আপনি মাস্টার ডিগ্রি নিয়েছেন, আমার দিব্যাঙ্গদের পড়াতে পারবেন না। আপনি মাস্টার ডিগ্রি নিয়েছেন, আমার ছোট্ট বাচ্চাদের পড়াতে পারবেন না, কারণ আপনার সেই যোগ্যতা নেই। রাগ করলে কিছু হবে না। আমরা সেভাবে তৈরি করছি। আমরা মনে করি আপনাকে রাজ্যকে যদি এক করে শ্রেষ্ঠ করতে হয় তাহলে আমাদের সর্বাগ্রে দরকার এডুকেশন এবং এর সাথে দরকার পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিল্পকলা। মোস্ট ইম্পর্টেন্ট যেটা আজকে এখানে হচ্ছে শিল্প হচ্ছে মানব মনের বহিঃপ্রকাশ, নতুন নতুন ইনোভেটিভ। আপনারা জানলে খুশি হবেন। এই প্রথম একটা টিম গেছে নর্থ ইস্টে আমাদের রাজ্য থেকে, গোল্ডেন ভ্যালি, ধর্মনগর গোল্ডেন ভ্যালি স্কুল। নর্থ ইস্টের মধ্যে নাটক প্রতিযোগিতায় আমাদের ছেলেরা, বিজ্ঞান নাটক প্রতিযোগিতায় আমাদের এই গোল্ডেন ভ্যালি ফার্স্ট প্রাইজ পেয়েছে। সবগুলি নর্থ ইস্টকে হারিয়ে দিয়ে ত্রিপুরা ফার্স্ট প্রাইজ পেয়েছে। তো আমরা সেদিকে এই জন্য আজকে আমাদের শিল্পকলার উপরে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। নতুন নতুন ইনোভেটিভ আমার নামটা মনে নেই, আমাদের একটা মেয়ে শিশু বিহারে গিয়েছে একটা প্রতিযোগিতা, এটা হলো কি মানব ইন্সপায়ার মানব। জানেন শিশু বিহারের একটা মেয়ে ক্লাস 8-এ পড়ে, ইন্ডিয়াতে কি হয়েছে? সেকেন্ড। আরেকটা হয়েছে মোহনপুরের জগৎপুরের আরেকটা সাহা ছেলে, যে মেয়েটা বলছি কি দাঁড় জানি না, মনে রাখেন ওই দিন তো বললেন, কেন বলতে পারবেন না? ওই তো শিশু বিহারের মেয়েটা, বলো তো শিশু বিহারের মেয়েটা যে বলো, মধুরিমা দাস। আমি যদি ভুল না বলি তোমারটা ভুল হচ্ছে, আমারটা না। ইয়েস, মধুরিমা দাস। ওর বাবা সোনামুড়া মহকুমা SDM। মধুরিমা দাস শিশু বিহারের টোটাল ইন্ডিয়াতে সেকেন্ড পজিশন। বড় বড় মন্ত্রীদের সামনে, এক্সপার্টদের সামনে সে কিভাবে প্রেজেন্টেশন করেছে, ত্রিপুরার জন্য সেকেন্ড প্রাইজ নিয়ে এসছে এবং ফিফথ প্রাইজ এনেছে মোহনপুরের সাহা ছেলেটা, সেও ক্লাস 8-এ। এটা ভাবতে হবে, ইনোভেটিভ, নতুন চিন্তা। আপনারা যারা দেখেছেন করোনার সময় পিপি কিট পরে কিছু দেখা যায় না, পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখে, গরম হয়ে যায়, ডাক্তারবাবু টিকতে পারে না। মধুরিমা বলছে আমি একটা আবিষ্কার করেছি। কি আবিষ্কার?
আমি যে পিপি কিট বানাবো সেটা গরম হবে না, ঠান্ডা থাকবে, এবং দিল্লিতে সেকেন্ড প্রাইজ নিয়ে এসছে। এটা অত্যন্ত গর্বের। সুতরাং নতুন নতুন আপনাকে ক্রিয়েটিভিটি থাকতে হবে এবং ইনোভেশন থাকতে হবে। আমাদের সরকার সেভাবে এখানে আজকে আপনারা জানেন যে 8টা জেলা 10টা স্কিমের উপরে, বিশেষ করে কণ্ঠসঙ্গীত 2 রকম, একটা শাস্ত্রীয় আর একটা লোকসঙ্গীত, মানে পরম্পরাগত লোকসঙ্গীত, যন্ত্রসঙ্গীত শাস্ত্রীয়, যন্ত্রসঙ্গীত পরম্পরাগত লোকসঙ্গীত, এবং আরেকটা আছে নৃত্য শাস্ত্রীয় এবং পরম্পরাগত লোকনৃত্য, দ্বিমাত্রিক চিত্র অঙ্কন, আরেকটা আছে ত্রিমাত্রিক চিত্র ভাস্কর্য। এই নাটক, এই বিভিন্ন জিনিস নিয়ে 10 জন ছাত্র 10 জন ছাত্রী, তাই তো এখানে আসছে, এবং এরা আজকে ফাইনাল হয়ে গেছে। ফাইনালে যাবে, তারা পরবর্তী সময় ভুবনেশ্বরের জাতীয় কম্পিটিশন সেখানে যাবে। আমি চাই যে আমাদের যে যারা যাবে তারা যেন সেখান থেকে ফার্স্ট প্রাইজ নিয়ে আসে। আমার আগাম অভিনন্দন রইল তাদের প্রতি। কারণ গতবার আপনারা জানলে খুশি হবেন, গতবার কিন্তু যারা গেছে তাদের মধ্যে 4 জন জাতীয় পুরস্কার এনেছে। একজন হলো শাস্ত্রীয় নৃত্যের ছাত্র, উত্তর ত্রিপুরা বিবিআই ইনস্টিটিউশনে তন্ময় নাথ, সে সেকেন্ড প্রাইজ পেয়েছে। এবং শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের ছাত্রী বিভাগে গোমতী জেলার উদয়পুর ইংরেজি মাধ্যমিক উচ্চতর বিদ্যালয় ছাত্রী শ্রেয়া মোদক, সেও সেকেন্ড প্রাইজ এনেছে জাতীয় স্তরে। এবং শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত ছাত্রী বিভাগে পশ্চিম ত্রিপুরা জেলার ডনবস্কো স্কুলের ছাত্রী তানিশা দেববর্মা, সে তো জাতীয় স্তরে সেকেন্ড প্রাইজ পেয়েছে। এবং আমাদের পরম্পরাগত লোকনৃত্য ছাত্রী বিভাগে পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া ব্লকের চৌধুরীবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মারিসা দেববর্মা, সেও 3rd প্রাইজ এনেছে। আমি চাই এবার সেকেন্ড, আমার ডাইরেক্টর না, শিক্ষকরা না, আমি না, ক্লাস ওই যে ছেলে মেয়েরা বসে আছে উপরে নিচে, তারা ঠিক করবে আগামী দিনে ত্রিপুরা ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। এপিজে আব্দুল কালাম বলেছে, দি ডেস্টিনি অফ দি কান্ট্রি ইজ বিং শেপড ইন ইটস ক্লাসরুম। ভারতবর্ষ ভারত শ্রেষ্ঠ ভারত হবে কিনা সেটা নির্ভর করবে ক্লাসরুমে। আমি আগামী প্রজন্ম যারা সামনে বসে আছে, আমি বলবো যে এরকম ভাবে তৈরি হতে হবে যে আমরা যেন এগিয়ে যেতে পারি। আমরা তোমাদের নিয়ে স্বপ্ন দেখছি, যারা স্টুডেন্ট আছো সেই স্বপ্ন আমরা ঘুমিয়ে দেখছি না, স্বপ্ন আমাদের ঘুমোতে দেয় না। এবং শিক্ষক শিক্ষিকা যারা আছে আপনারা পথপ্রদর্শন হিসেবে তাদের গাইড দেবেন, এটা আমার অনুরোধ। এবং যারা স্টুডেন্ট আছে তাদের কাছে আমি বলবো, বি দি ইউনিক ওয়ান অ্যামং দি ক্রাউড। লক্ষ লোক আছে, ওর থেকে যেন তোমাকে, যেমন আমাদের মধুরিমা দাস লক্ষ লোকের মাঝে একজন পছন্দ করে নিয়েছে, বি দি ইউনিক ওয়ান। সেরকম তোমরা যারা যাবে সারা ভারতবর্ষের মধ্যে ইউনিক ওয়ান হতে পারে, এটা মাথায় রাখবে। এবং আমি আবারও তোমাদের উদ্দেশ্যে বলছি যে যদি উঠতে পারো উড়ো, উঠতে না পারো দৌড়াও, দৌড়াতে না পারো হাঁটো, হাঁটতে না পারো হামাগুড়ি দাও, এক জায়গায় থাকবে না, এরভাবে এগিয়ে যাবে। সেই সুতরাং সবাই আমাদের ত্রিপুরাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি। আমি সবাইকে অনুরোধ করবো যে তোমরা যারা যারা বড় বড় মনীষী আগে কথা বলতে পারতো না, এবং পরবর্তী সময় বিশ্ববিখ্যাত মোকাবিলায় এরকম বহু শিল্পী রয়েছে। আব্রাহাম লিঙ্কন প্রথম জীবনে ব্যর্থ, আইনস্টাইন প্রথম জীবনে ব্যর্থ, আলভা এডিসন প্রথম জীবনে ব্যর্থ, কিন্তু সবাই পরবর্তী সময় যারা পৃথিবীতে প্রখ্যাত ব্যক্তি হয়েছে, কেউ বিজ্ঞানী, যার যার ক্ষেত্রে। তো সুতরাং তোমরা আগামী দিনে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে। দেশের প্রধানমন্ত্রী বিশ্বগুরুর আসনে বসাতে চায় ভারতবর্ষকে, এক্ষেত্রে তোমাদের সকলের
সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ, নমস্কার। এবং আগামী দিনে যাতে এখানে যারা আজকে চ্যাম্পিয়ন হবে, যে 10 জন যাবে 20 জন, এই 20 জন তাদের জন্য আমরা ওয়েট করছি। এয়ারপোর্টে গিয়ে যেন আমি তাদেরকে রিসিভ করে আনতে পারি, সেই আশায় রইলাম।